আচ্ছা, তোমার নাম চন্দু কচুরি। তোমাকে না আমার খুব পছন্দ। আমিও তোমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি। মনটা দিয়ে দেখো না গো। আমি তো সেটা আগেই দিয়ে রেখেছি। আমার স্বপ্নের ফুলটাকে পায়ে মারিয়ে নষ্ট করে দিচ্ছে। সবাই আমাকে কষ্ট পেতে দেখে মজা নিচ্ছে। মেরো না তালি। হ্যালো খান্না বাবু। এনার আবার কি হলো? এত বড় রিসোর্টের রুম নিয়েছেন, তবে ম্যাডাম এখানে কেন ঘুমোচ্ছেন? আরে উনি ঘুমোচ্ছেন না, সানসেট দেখছেন। আরে ভাই, আমরা এখানে ভ্যাকেশনে এসেছি আর ওই ম্যাডাম 3 দিন ধরে সানরাইজ আর সানসেট দেখেই চলেছে। আমরা কখন ঘুরবো ভাই? আসল মানুষ যেটা ভাবে তেমনটা হয় না। তাহলে কেমনটা হয়? আরে ভাই, ভ্যাকেশনের কথা ভাব। ম্যাডাম যদি এভাবে সানসেট দেখে তবে ম্যাডামকেই দেখতে হবে। ও গার্ডেনে ঘুরতে থাকবে আর আমরা রুমে বসে থাকবো। আর ভ্যাকেশন শেষ হয়ে যাবে, ম্যাডামের সঙ্গে কথা বলতেই হবে। না, ম্যাডাম ডিস্টার্ব করতে না করেছেন। এই কাকগুলো দেখতে যেখানে খুশি হাড় ফেলে দেয়। আরে জোরদার পড়ে গেছে। আরে খুব জোরে লেগেছে রে। তার মানে আমাদের সবারই লেগেছে। যে আগে পড়লো সেই বেঁচে গেল। যার কপালে বাঁচা লেখা আছে, হাজার চেষ্টাতেও কেউ তার আঙুল বাঁকাতে পারবে না। কোনো প্রশ্ন? তাহলে আর কি বাঁকা করতে পারবে? আরে আরে চল ভাই, অবস্থা ঢিলে হয়ে গেছে। রিসোর্টে গিয়ে ফ্রেশ হওয়া যাক। তুই কি খুঁজছিস? ওই হাঁটা যেটা নিচে পড়েছিল। কিন্তু তোর হাড্ডির চক্করে আমাদের হাড়মাস সব এক হয়ে গেছে। ভেবে দেখ, বেশি চোট লাগতে পারতো, পা ভাঙতে পারতো, নাক ভাঙতে পারতো, আমরা হসপিটালে পৌঁছে যেতে পারতাম। ও আরে বানি, আর ভয় পাওয়াস না, চল এখান থেকে। আমরা এখানে ঘুরতে এসেছি নাকি রিসর্টে বসে থাকতে? কত সব প্ল্যান বানিয়েছিলাম। জীবন এমনটাই, আমরা যেটা ভাবি সেটা সব সময় পূরণ হয় না। কোনো প্রশ্ন? আর যেটা ভাবি না সেটা হয়ে যায়। ওই দেখো। আরে এই আবার কে যে 3 দিন ধরে ম্যাডামের সঙ্গে চুইংগামের মতো সেটে আছে? বাচ্চারা, পরিচয় করাই, এ হলো চন্দু কচুরি। হ্যাঁ, আমি হলাম চন্দু কচুরি। চিনি চোর? চিনি নয় চন্দু, আর চোর নয় কচুরি। চন্দু কচুরি, মন দিয়ে দেখো না গো। না, দেব না, যাও। এভাবে বলে না, কারণ আমাদের সঙ্গে থাকতে চলেছে। কেন? কারণ তোমাদের ম্যাডাম এবার আমার সঙ্গে থাকতে চলেছেন। আমরা বিয়ে করব, দারুণ মজা হবে। মনটা দিয়ে দেখো না গো। আমরা মন দিয়ে দেখতে চাই না। আরে মন দিতে হবে না, এটা ওর মুদ্রা দোষ। তোমাদের শুধু রেসপেক্ট দিতে হবে। আরে ছেড়ে দিন, কি মিষ্টি এই বাচ্চা। বাচ্চারা, তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। মন দিয়ে দেখো না গো। মন না দিয়ে যা সারপ্রাইজ পেলাম সেটাই যথেষ্ট। কোনো প্রশ্ন? শোনো বাচ্চারা, এর কাছেও না 3টে পেটস আছে। ওরাও সঙ্গে থাকবে, তোমরা আরো বন্ধু পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সবাই পুল সাইটেই আছে। চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। এ হলো বেবো, মনটা দিয়ে দেখো না গো। দিয়ে দিয়েছি।
আরে কন্ট্রোল উদয়, আই মিন কন্ট্রোল হানি বানি, কন্ট্রোল। মন দিয়ে দেখো, ওটা ওনার মুদ্রা দোষ। যা চকচক করে তাই শোনা হয় না রে, বুঝেছিস? তাহলে কি হয়? টিউবলাইটও হতে পারে, ওটাও চকচক করে। ও, ওই তো- সোনাও তখনই চকচক করে যখন সেটা আগুনে তাতানো হয়। এ আমার দ্বিতীয় বাচ্চা, নাম জ্ঞানী। প্যাঁচা জ্ঞানী হয়। যখন বেড়াল গাধা হতে পারে তখন পেঁচা কেন জ্ঞানী হতে পারবে না? চোখে দেখা মানেই সেটা সব সময় সত্যি হয় না। আরে স্পুন কোথায় গেল? এই যে নিন স্পুন। দাঁড়া দাঁড়া, ওই, আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। দারুণ ব্যাপার তো ভাই, এত যত্ন করে ফিশ খেয়েছো যে ফিশও খুশি হয়েছে মনে হয়। এ হলো স্পুন। সকলেই দারুণ সুইট। বাচ্চারা, এই হলো হানি বানি। এদের মধ্যে হানি কে? সে যেই হোক, কিন্তু তুমি এর হানি হয়ে গেছো। আমি যদি হানি হয়ে যাই তাহলে বেবু কে? শোনো, বেবু তো তুমি। এ হলো হানি আর এ হলো বানি। এ পোপট আর এ জোরদার। বা বন্ধু, দারুণ জোরদার নাম তো তোমার। শুধু নাম নয়, কাজেও জোরদার হওয়া দরকার, তবেই ইতিহাসের পাতায় নাম উঠবে। চমৎকার চমৎকার চমৎকার। ওপরওয়ালার দিব্যি করে বলছি, দারুণ ফিলোসফি তোমার। তোমাকে পোপটের গ্রেট স্যালুট। চমৎকার চমৎকার চমৎকার। আপনি বিদ্বান, জাপান, বুদ্ধিমান। আমি তো বলবো আপনি জ্ঞানী নন। ও, হুম। মহাজ্ঞানী, মহাজ্ঞানী আপনি। ও, বাচ্চারা, তোমরা এসেছো অনেকক্ষণ হয়ে গেছে। রেস্টুরেন্টে গিয়ে তোমরা ভালো করে ডিনার করে নাও। রেস্টুরেন্টের বাইরে যেও না কিন্তু, হ্যাঁ? আর আপনি? বন্ধু থাকতে কেন অন্যদিকে হাত বাড়াবেন? মিস কাটকার আমার সাথে ঘুরতে বেরোবেন মারতালি। আজ নয় খান্না সাহেব, আজ না। আমি এই চন্দুর সঙ্গে ড্রাইভার ডিনারের প্ল্যান করেছি। এক্সকিউজ আস, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যাওয়া যাক। খান্না সাহেব, বেটার লাক নেক্সট টাইম। মনের আয়নাটাকে ভেঙে চুরমার করে দিলে, আমার স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দিলে। মেরো না তালি। চলো ওখানে যাই, ওখানে টেবিল খালি আছে। এই নিন। আরে ভাই, জোরদারকে কেউ বোঝাও যে আমরা ডিনারের জন্যই এসেছি। আরে নিয়ে আয় ওকে। ওকে ছোট ভাই। বাহ বনি, তুমি চাকরকে নিজের ভাইয়ের মতো ট্রিট করো। আরে না, আমি বড় ভাই। তাহলে বনে কেন তোমায় অর্ডার দিচ্ছে? সব সময় হুমকি দিস তো? এবার আমি ম্যাডামকে বলবো যে তুই মানা করা সত্ত্বেও রেস্টুরেন্টের বাইরে গিয়েছিলি। সরি ভাই। আরে ভাই, তুমি কেন সরি বলছো? কি জাম্প মারলে টেবিলের ওপর দিয়ে? তোমাকে তো অলিম্পিকে লং জাম্পের জন্য যাওয়া উচিত ভাই। সরি বলতে হবে, না হলে ও ম্যাডামের কাছে নালিশ করবে। অন্যের জন্য যে গর্ত খোঁড়ে, গর্ত খুঁড়তেই তার সময় চলে যায় আর সবাই এগিয়ে চলে যায়। তোমার থেকে তো অনেক কিছু শেখার আছে। কোনো প্রশ্ন? জ্ঞানী, দারুণ জ্ঞান দাও বন্ধু। তোমার তো মোটিভেশনাল ক্লাস চালানো উচিত। বিদেশে তোমার সেমিনার হবে, বড় বড় বাংলো, সমস্ত ব্র্যান্ডের কার। কিন্তু তখন তুমি জ্ঞানী থাকবে না। মহাজ্ঞানী, মহাজ্ঞানী, জ্ঞানদা শঙ্কর হয়ে যাবে। ইয়া,
হোয়াটএভার, এটা হলো বেবোর স্টাইল। তুমি করতে পারবে বনি? হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়। আমি তো এর থেকে ওপরে ছুঁড়ে খেতে পারি, দেখো। হ্যাঁ। হাই, হাই। আমার প্লেটে কে ননভেজ ফেললো? হ্যাঁ, আমি সরিয়ে দিচ্ছি স্যার।